উপস্থিত অতিথিবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং সফল ছাত্রছাত্রীবৃন্দ যাদের আয়োজনে আজকের এই অনুষ্ঠান, সবাইকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আসলে আমার পূর্ববর্তী বক্তা যেনারা এখানে কথা বলেছেন, আমি কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনতেছিলাম। খুবই চমৎকার কথাবার্তা। আসলে আমরা যারা শিক্ষকতা পেশার সাথে আছি, শিক্ষকরা কখনো কোনো ছাত্রের পড়া করে দেয় না। আমি মনে করি, আমার অভিজ্ঞতা থেকে মনে করি যে সেই শিক্ষকই সফল শিক্ষক, যে তার ছাত্রছাত্রীর উপরে মোটিভেশনমূলক কথা বললে তাকে উজ্জীবিত করতে পারে, তাকে দিক নির্দেশনা দিতে পারে, তার উপরে নিয়ন্ত্রণ দিতে পারে। তা আসলে ফিরোজ স্যারের বক্তব্য আমি এখন শুনি নাই পূর্বে কখনো, তো তার সম্পর্কে আমি জেনেছি যে খুব সুন্দর বক্তব্য রাখে। তো আসলে ওনার কোনো দিকই উনি এড়িয়ে যাননি, খুব চমৎকারভাবে সব কথাগুলো উপস্থাপন করেছেন। আর আমার সহকর্মী এবং আমার ভাতিজা মঞ্জুরুল করে খুবই চমৎকার কথাবার্তা বলেন। ওনার তথ্যভাণ্ডার অতি সমৃদ্ধ। তো যাই হোক, আমার পূর্ববর্তী বক্তা যারা সবাই খুব চমৎকার বক্তব্য রেখেছে, তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমার কথা যেটা হলো, শিক্ষাটা কি? শিক্ষা হলো যা মানুষের চরিত্রের ইতিবাচক পরিবর্তন ঘটায়। তো এখানে শিক্ষা প্রসঙ্গে সবাই সব রকম কথা বলে গেল। আমি প্রথমে একটু কথা বলতে চাই, সেটা হলো যার আয়োজনে এই প্রতিষ্ঠান, আমার স্নেহের শাহিন। তো শাহিনকে বেশ অনেক আগেই আমি পেয়েছি। কোথা থেকে শাহিন হঠাৎ আমার বাসায় উপস্থিত, শাহিনের কোনো পরিচয় আমি জানি না। তো আমি খুবই ব্যস্ত থাকি, তার মধ্যেও শাহিনের কিছু কথা, ও যখনই আমার কাছে যায় আমি ওর কথা শোনার চেষ্টা করি, একজন ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করি যে শাহিন আসলে কি বলতে চায়, তার কি ইচ্ছা। তো যাই হোক, শাহিনকে আমার বাচ্চাদের পড়াতে দিলাম। তো এবং আমি যখন পড়াই, আমি পাশ থেকে একটু বোঝার চেষ্টা করি যে সে কেমনভাবে পড়াচ্ছে, তার পড়ানোর স্টাইলটা কেমন। তারপরে আবার বাচ্চাদের সাক্ষাৎকার নেই যে তোমার কেমন লাগছে, এই হচ্ছে আমার কাজ। তো যাই হোক, আমি ওভারঅল শাহিনকে আবিষ্কার করে ফেললাম যে অত্যন্ত মেধাবী এবং ধৈর্যশীল। তার সাথে আরেকটা যোগ হচ্ছে, মেধাবী অনেকেই, কিন্তু ধৈর্য কিন্তু সবার সমান না। তা আমি শাহিনকে আবিষ্কার করে ফেললাম যে ও আসলে শিক্ষাদানের জন্য একজন উপযুক্ত একটা মানুষ। তা আমার বিভিন্ন ছাত্রী আমার অত্যন্ত ভক্ত, যে আমি যা বলি তারা সেগুলো তারা শুনে। তার মধ্যে যে নাভিনা আছে, তারপর মোরসালিনা আছে, এরা আমার কাছে বিভিন্ন সময়ে পরামর্শ নিতে আসতো। তা আমি বললাম যে দেখো তো, এই শাহিনের কাছে কিছু পাও কিনা। আমার মনে হয় যে ধৈর্য ধরে ওর কাছে থাকতে পারলে আমার মনে হয় তোমরা সফল হবে। এরা ছাড়াও আরও অনেকেই পাঠিয়েছিলাম, মনে হয় ধৈর্য ধরে থাকতে পারে না। আসলে পড়া তো নিজের পড়া নিজেকেই পড়তে হবে। সেইভাবে যদি মাইন্ড সেট আপ করে শাহিনের কাছে না যায়, শাহিন তো আর কারো পড়া পড়ে দিবে না। তবে শাহিনের মোটিভেশন পাওয়ার অত্যন্ত প্রখর। তো যাই হোক, শাহিন বিভিন্ন সময়ই আমার কাছে সময় নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমি শুধু এইটুকু শাহিনকে সবসময় আশ্বাস দিই যে শাহিন, তুমি ধৈর্য ধরো, তুমি একজন সফল মানুষে পরিণত হবে, অল্প দিনেই ভেড়ামারাতে তোমার সুবাস ছড়িয়ে পড়বে। তো আজকে এখানে আসতে পেরে আমার মনে হচ্ছে সত্যি যে শাহিনের সুবাস ছড়িয়ে পড়েছে এবং শাহিন একজন সফল মানুষ। যে আমিও পড়াই, কিন্তু আমি পার্সোনালি বলতে পারবো না যে আমি কাউকে কোনো বিশ্ববিদ্যালয়ে বা কোনো সফলতার দ্বারে আমি পৌঁছে দিতে পেরেছি। কিন্তু আজকে শাহিনকে নিয়ে গর্ব করতে হয় যে এতগুলো ছাত্রীকে একটা সুন্দর প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ করে দিয়েছে। সেই জন্য আমরা শাহিনকে আসলে ধন্যবাদ দিতে পারি। শাহিনের প্রতি আমরা এলাকাবাসী হিসেবে শাহিনের প্রতি কৃতজ্ঞ। তো শাহিনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। সেই সঙ্গে আসলে মানুষের দুইটা দিক আছে। আরেকটা দিক হচ্ছে যে আমরা যে কর্মেই থাকি না কেন, অর্থনৈতিক ব্যাপারটা আমাদের প্রত্যেকের মধ্যেই আছে, এটাকে দমিয়ে রাখা বেশ কঠিন। তো শাহিনের ভিতরে সেটাও আমি খেয়াল করেছি যে ওর প্রয়োজন আছে, কিন্তু নিজের চাহিদাটাকে খুব সংবরণ করে রাখতে পারে। তো শাহিন আসলেই খুব
কম পয়সায় সেবা দিতে জানে, যেহেতু সে একজন পরিপূর্ণ সেবক। ও আসলে এটাকে সেবা হিসেবেই নিয়েছে, আমার দৃষ্টিতে এটাই মনে হয়। তো আবারও যেহেতু অনেক সময় গড়িয়ে গেছে, অনেকের ধৈর্যচ্যুতি ঘটছে, আমি আর কথা বাড়াবো না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং শাইনের সমৃদ্ধি কামনা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।